কলিযুগে আপনারা এখান থেকে উদ্ধার হয়ে যেতে পারবেন, তাই না? এই জন্য হরিনাম মহামন্ত্র করা হয়। আর এই হরিনাম মহামন্ত্রের মধ্যে 16 নাম 32 অক্ষর রয়েছে। কয় নাম? 16 নাম 32 অক্ষর। এটা হচ্ছে ভগবানের ফোন নাম্বার, 16 আর 32। ভগবানের ফোন নাম্বার কত? 16 32। এই যে আপনারা জপ করলেন, দেখবেন এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, এটা দেখবেন 16টা কি 16টা ওয়ার্ড আছে। তার মধ্যে দুটো করে কি প্রত্যেকটায় দুটো করে ওয়ার্ড আছে, তাই না? তো সেই জন্য তাহলে 16 নাম 32 অক্ষর। তাহলে 16টা হরে মানে একটা, কৃষ্ণ একটা করে 16টা আছে, তার মধ্যে প্রত্যেকটা দুটো করে আছে। তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে কত? 32। তাহলে 16 নাম 32 অক্ষর। তার মধ্যে প্রধান হচ্ছেন 3টি, হরে কৃষ্ণ আর রাম। এইটাকে ঘুরে ঘুরে করা হচ্ছে। এই হরে কেন করব না? শাস্ত্রে বলছেন হকার পিঙ্গল বর্ণ সর্ববর্ণ বরোত্তম জ্ঞানাঙ্গেন কিত হকারে দহতি খনাদ। আমরা জ্ঞানত অজ্ঞানত যা পাপকর্ম করি, পাপকর্ম করি না করিনি? হয় না হয়নি? যত আমরা সচেতন হই, জল আনতে গিয়ে একটা পিপিলিকাকে পা তুলে দিলেন, এ পাপ হয়ে গেল। কেন? পিপিলা তুমি তৈরি করো না, তোমার ছেলেকে মারলে তুমি রেগে যাও, তাহলে পিপিলিকাকে মেরে তার মা রাখবে না? আপনারা জানেন গান্ধারী অপরাধ করেছিলেন। আগেকার দিনে কলসি ছিল না, ঘাগরা ছিল। কি ছিল? ঘাগরা। সে ঘাগরা মানে কি? কলসির মতো দেখতে, কলসির মতো দেখতে, কিন্তু তার মুখটা ফেঁপা, পেটটা গাঢ় আর মুখটা ফেঁপা, তাই না? সেই ঘাগরায় করে জল আনতেন। বৃন্দাবনে ঘাগরা প্রচুর দেখতে পাওয়া যায়। সেই ঘাগরাতে করে জল আনতেন, তাই না? আর বলি রাজা কি তখন কি করলেন না, গান্ধারী যখন জল আনছিলেন, আনতে গিয়ে যেখানে জলের কলসিটা রেখেছিলেন, সেই জলের কলসিটা যেখানে রেখেছিলেন, সেই জলের কলসিতে কচ্ছপ ডিম পেড়েছিল। কচ্ছপের 100টা ডিমের উপরে কলসিটা, ঘাগরাটা রেখে দিয়েছিলেন গান্ধারী। তাহলে সে শুধু গান্ধারীকে আর কিছু করতে পারে না। কচ্ছপ গান্ধারীকে মারতে পারবে? তাই সে ভগবানের কাছে বিচার চেয়েছিল, ভগবান তুমি এর বিচার করো। তাই ভগবান বলছে আমি ওর বিচার করে দেব। তাই সেই জন্য তিনি 100টা সন্তান প্রসব করেছিলেন। সেই 100টা সন্তান কুরুক্ষেত্রের ময়দানে কচ্ছপের যেমন 100টা ডিম ফেলে দিয়েছিল, ভগবান বিচার চেয়েছিলেন, ভগবানের কাছে কচ্ছপ বিচার চেয়েছিলেন যে আমার বিচার চাই, আমি কিছু চাই না। তাই তার 100টা সন্তান হয়েছিল। কতগুলো সন্তান? গান্ধারী কটা সন্তান? 100 সন্তান। আর সেই 100টা সন্তান কুরুক্ষেত্রের ময়দানে কচ্ছপের ডিমের মতো ধূলিসাৎ হয়ে গেল। দেখছেন মাইটি জাইট। ভগবান বলছেন জোরচার মুলুক তার, সেই রকম আপনি যা করবেন ভগবান তার শাস্তি বিধান করবে। যে আপনি বলছেন যে আমি বাধা দিয়েছি, আমি এখান থেকে আমি কি চুরি করলে, চোরের সঙ্গে থাকলে, চোরের সঙ্গে পরামর্শ দিলে আপনিও চোরের অপরাধী। তা সেরকম আপনি যারা এই দলে থাকবেন তাদের অপরাধী। তাই মহাপ্রভু তাদের বিচার করবেন। মহাপ্রভুর কাছে আমাদের প্রার্থনা সবার কি, যারা হরিনাম বাধা দেবে, যারা হরিনাম করতে দেবে না, তাই না? এমনকি শাস্ত্রে বর্ণনা আছে, পিতা মাতা যদি হরিনাম করার জন্য বাধা দেয়, সে পিতাকে পিতা বলা যায় না, সে মাতাকে মাতা বলা যায় না। কেন? পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে হরিনাম সংকীর্তন। এই নাম আমাদের সঙ্গে যাবে। তাই সেই জন্য এই হরিনাম মহামন্ত্রে, সেই জন্য তাহলে জ্ঞানত অজ্ঞানত তাহলে পাপকর্ম করে ফেলি। তাই সেই পাপকর্মের জন্য আমাদের ফল ভোগ করতে হবে। সেইটা তুমি উচ্চারণ করলে এই পাপ তুলে যাবে, তাই না? আর একার রক্তবর্ণ গোপালে নিরূপিত গুরবাঙ্গন কি তরে কালে দহদিকনা। গুরু প্রতিযোগিতা যা পাপ কর্ম, আমাদের চেয়ে যারা বড় বয়সে, তারা গুরুজন, তো তাদের কাছে আমাদের অনেক অপরাধ হয়ে যায়, পা লেগে যায়, কখনো কথা বলতে যে কটু কথা বলা হয়ে যায়, এটা অপরাধ হয়ে যায়। তাই এই অপরাধ থেকে আমরা খণ্ডন হবো যদি আমরা রে উচ্চারণ করি। এই জন্য আমরা হরে বলি। তাহলে হরে কেন কিরকম ভেবেছেন? ভাঙানি আছে, এরকম কৃষ্ণ ভাঙানি আছে, রামর ভাঙানি আছে। আমি স্বয়ং সময় সীমিত থাকার জন্য আমি একটাই বললাম, পরবর্তী দিন যদি সময় থাকে কৃষ্ণ রামের কথা বলবো, তাই না? এবার আমি যাচ্ছি একাদশী সময়। তাই হরিনাম মহামন্ত্র কেন করবেন না? হরিনাম মহামন্ত্র করে কলি যত পাপ করে, কলির সাধ্য নাই তত পাপ করিতে পারি। এক কৃষ্ণ নাম যদি ভক্তি ভরে বলে, তাহলে তার পাপের চেয়ে পুণ্য জমা হয়ে যায়। হরে কৃষ্ণ। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই জন্য আমরা হরিনাম